নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে বন্ধুরা আলোচনা করতে চলেছি ভারতের জাতীয় দলের কোচ কে হতে চলেছে সেই নিয়ে, ও তার পাশাপাশি মোহামেডান স্পোর্টিংকে নিয়ে আপডেট রয়েছে ও মোহনবাগান দলকে নিয়ে বেশ কিছু আপডেট দেওয়া রয়েছে এই ভিডিওতে। তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, আবার বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথম আপডেটটি দেবো আপনাদেরকে অবশ্য মোহামেডান স্পোর্টিংকে নিয়ে। তো বন্ধুরা, মোহামেডান স্পোর্টিং কাশ্মীরের এক তরুণ লেফট ব্যাককে চূড়ান্ত করে ফেলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তিনি হলেন সাজাদ হোসেন। গত সিজনে সিংতোর হায়দ্রাবাদ এফসির জার্সিতে খেলতে দেখা গিয়েছে এই তরুণ ডিফেন্ডারকে। তাই 10টিরও বেশি ম্যাচ খেলেছেন ও একটি গোলও করার রেকর্ড রয়েছে তার ঝুলিতে। আগামী 2026 পর্যন্ত এই ফুটবলারের সঙ্গে চুক্তি থাকলেও তাকে এবার বাড়তি ট্রান্সফার ফ্রি দিয়ে দলে টানছে সাদা কালো শিবির। তার উপস্থিতি নিঃসন্দেহে প্রভাব ফেলবে দলের ক্ষেত্রে। তো বন্ধুরা, এবার আসি ভারতীয় দলের হেড কোচ কে হবে সেই নিয়ে। তো বন্ধুরা, বর্তমানে ভারতীয় দলের নতুন কোচ নিয়োগ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। সেক্ষেত্রে এবার ভারতীয় দলের কোচেদের দিকেই বাড়তি নজর রয়েছে তাদের। তবে জাতীয় দলের দায়িত্বের জন্য এবার নাকি আবেদন করেছেন ইন্ডিয়ান সুপার লিগের দুই প্রাক্তন কোচ, যাদের মধ্যে রয়েছে সাইকোস ভার্সেটিস এবং সাইমন গ্রেসন। উল্লেখযোগ্য, আইএসএলের ক্ষেত্রে যথেষ্ট পরিচিত এই দুই বিদেশি ম্যানেজার। একটা সময় সুনীল ছেত্রী বেঙ্গালুরু এফসিকে কোচিং করিয়েছেন গ্রেসন। সেবার এই টুর্নামেন্টের রানার্স হয়েছিল দল। অন্যদিকে গত সিজনে পাঞ্জাব এফসির কোচের ভূমিকায় দেখা গিয়েছিল স্টাইকোস ভার্গেটিসকে। তাই বলা বাহুল্য, তার তত্ত্বাবধানে টুর্নামেন্টের প্রথম মরশুমে অনবদ্য পারফরমেন্স থেকেছেন এই ফুটবল ক্লাবে। তাই চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে টিকে থাকার সম্ভাবনা থাকলেও একের পর এক দাপটে দলকে সহজেই আটকে দিয়েছিল পাঞ্জাব। কিন্তু সিজন শেষে কোচকে বিদায় জানায় দল। কিন্তু এবার কার হাতে দেওয়া হবে ভারতীয় দলের দায়িত্ব, সেটাই দেখার বিষয়। তো আপাতত বন্ধুরা, এই দুই কোচ তারা ভারতীয় দলের জন্য কোচিং করানোর জন্য তাদের আবেদন করেছেন। তবে এখনও পর্যন্ত ফেডারেশন কোনো রকম সিদ্ধান্ত নেয়নি বলে শোনা যাচ্ছে। তো যখনই এই বিষয়ে কোনো আপডেট উঠে আসবে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো যে কে ভারতীয় দলের কোচ হতে চলেছে। তো বন্ধুরা, এবার আসি মোহনবাগান দলকে নিয়ে যে আপডেটগুলি রয়েছে। তো বন্ধুরা, প্রথম আপডেটটি দেবো আপনাদেরকে যে একটি খুশির খবর উঠে আসছে যে এবার নাকি তাদের নজরে গিয়ে পড়েছে বর্তমানে ইউরো খেলা ফুটবলারের দিকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এবার নাকি জর্জিয়া জাতীয় দলের ডিফেন্ডারের সঙ্গে কথাবার্তা শুরু করেছে মোহনবাগান। তিনি হলেন সলোমন। বর্তমানে দাঁড়িয়ে সৌদি প্রো লিগের ফুটবল ক্লাবে আল ওকদুরের সঙ্গে যুক্ত তিনি। তবে খুব একটা সুযোগ পাননি তিনি। হিসেব অনুযায়ী চলতি মাসেই সেই ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হবে সলোমনের। তাই সব দিক মাথায় রেখেই এবার তাকে পেতে চাইছে সবুজ মেরুন শিবির। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত কিছু হয়নি, তবে গতবারের বিদেশি ফুটবলারদের মধ্যে অর্জি বিশ্বকাপ বা জেসন কামিংসের পাশাপাশি দিমি পেত্রাতসের সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা রয়েছে মোহনবাগানে। তবে বাদ পড়তে পারেন ফিনল্যান্ডের তারকা জনি কাউকো থেকে শুরু করে অস্ট্রেলিয়ান ফুটবলার ব্রেন্ডন হ্যামেল এবং আরমান্দো সাদিকুর মতো ফরওয়ার্ড। তার পরিবর্তে একাধিক হাই প্রোফাইল বিদেশির সঙ্গে কথাবার্তা এগিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু মোহনবাগান শিবির, যাদের মধ্যে প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে অস্ট্রেলিয়ান ফুটবলার জিমি ম্যাকলারেন। যতদূর শোনা গিয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই তা চূড়ান্ত হতে পারে মোহনবাগান দলে। তো বন্ধুরা, এবার যে একটি খারাপ খবর উঠে আসছে মোহনবাগান দলকে নিয়ে, সেটি হলো তো গত কয়েকদিন ধরেই লালবিকনিয়াকে নিয়ে বেশ ট্রান্সফার মার্কেট গরম হয়ে উঠেছিল। তবে নতুন মরশুমের জন্য এই ফুটবলারকে পেতে আসরে নেমেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, যেমনটা কি শোনা যাচ্ছে, ও মুম্বাই সিটি এফসিও এই দলে যুক্ত হয়েছে। তবে একটা সময় ক্ষেত্রে তো বন্ধুরা, বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে কথাবার্তা চূড়ান্ত হওয়ার পর গতকাল নাকি ফিটনেস টেস্ট দিতে এসেছিলেন আইজল এফসি এই দাপুটে ফুটবলার। কিন্তু সেখানে দেখা যায় সমস্যা, বলতে গেলে এই টেস্টেই আটকে যায় লালবিকনিয়া। তাই এখন আর সবুজ মেরুনে যোগ দেওয়া সম্ভব হচ্ছে না এই ভারতীয় ফরওয়ার্ডের। আপাতত নাকি আইজলেই ফিরে গিয়েছে গতবারের আই লিগের সর্বাধিক গোল স্কোরার এই ফুটবলার, যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা মেরিনার্সের কাছে। কিন্তু আসন্ন ফুটবল সিজনে আদেও তিনি কোথায় খেলবেন তা এখন স্পষ্ট নয়। তো বন্ধুরা, ভিডিওটা এতটুকুই। আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।